নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ভিডিওটা একেবারে অন্যরকম ভিডিও। আমরা কিভাবে শালিমার স্টেশন থেকে পুরী পৌঁছলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো শুরু করেছি নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে। ওখান থেকে মেট্রো ধরে চলে গিয়েছিলাম যতীন দাস পার্ক। যতীন দাস পার্ক থেকে উবের বুক করে ওখান থেকে চলে গেলাম শালিমার স্টেশন। যার যেখানে বাড়ি সেখান থেকে শালিমার যাওয়ার অনেক রাস্তা আছে, সেইভাবে সেই রাস্তা ফলো করেই শালিমার স্টেশনে পৌঁছতে পারবে। আমাদের শালিমার থেকে পুরী যাওয়ার ট্রেন ছিল 7:05-এ, জগন্নাথ এক্সপ্রেস। এই ফার্স্ট টাইম আমরা ট্রেনে করে পুরী গেলাম। হুগলি ব্রিজের উপর থেকে যখন যাচ্ছিলাম ভাবলাম একটু ভিডিও শেয়ার করা যাক। আর এই ব্রিজটা প্রায় প্রত্যেকেরই জানা। ওই যে ডান দিকে দেখা যাচ্ছে নবান্ন। আর একটু পরেই কিন্তু আমরা পৌঁছে যাব শালিমার স্টেশনে। হুগলি ব্রিজ পার করেই আর মিনিট 2-3 পরেই শালিমার স্টেশন। এই যে আমরা চলে এসেছি একেবারে স্টেশনের কাছে। অবশেষে উবের থেকে নেমে ভাড়া মিটিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা চলে এলাম জগন্নাথ এক্সপ্রেস শালিমার স্টেশন। জয় জগন্নাথ। আমাদের প্রায় 2 ঘন্টা আগে ট্রেন দিয়ে দিয়েছে। আর আমাদের টিকিট ছিল স্লিপার ক্লাসে। আর টিকিটের মূল্য প্রায় ছিল 350 টাকা পার হেড। আমাদের টিকিট প্রায় 2 মাস আগে থেকেই বুকিং করা ছিল, না হলে কিন্তু টিকিট পাওয়া কনফার্ম হবে না। সেই কারণে একটু তাড়াতাড়ি টিকিট বুকিং করে নেওয়াই ভালো। আর বাইরে বেরোলে অবশ্যই করে কিন্তু প্রত্যেকে একটা স্যানিটাইজার ব্যাগে নিতে ভুলবে না। এটা খুবই প্রয়োজন হয় রাস্তাঘাটে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কখন উঠেছি আমরা বাড়ি থেকে বেরিয়েছি বাবু? 1:45। হ্যাঁ, 1:45। এখন কটা বাজে? আমার ঘড়ি নাই ফোনে বুঝতে পারছি। এখন বাজে 5:28। 2:45 থেকে 5:30 বাজে। খিদে কি পাবে না? প্রচুর খিদে পেয়ে গেছে। খাই। কোথায় বস? আমরা যেখানে বসেছিলাম তার সামনেই ছিল ওয়েটিং রুম। ওখানেও ভালোভাবে বসার ব্যবস্থা আছে। আমরা স্টেশনেই বসেছিলাম আর ওখানে টয়লেটেরও ব্যবস্থা আছে। ট্রেনে ওঠার আগে যদি কেউ টয়লেট যেতে চায় তো ওখানে খুব ভালো ব্যবস্থা আছে। সব কিছুই ভালো ব্যবস্থা। এই ব্যাগ দে, ব্যাগটা দে। চলো ট্রেনে উঠছি। ট্রেনে উঠে এখনো ট্রেনের লাইট অন করেনি। বাবুরা আমার আমরা বাধ্য, কারণ আমরা মনে করছি যে এটা আমাদের। হ্যাঁ, তো ট্রেন তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। কোনো লাইট অন করেনি তো। এই যে বেসিন লাগানো আছে, জল আছে। জল আছে। বেসিনের সামনে একটা আয়না লাগানো আছে। আর এটা হচ্ছে বাথরুম। আমি আর বাথরুমের ভিতরে ঢুকিনি, তো এখান থেকেই যতটুকু দেখা যাচ্ছে পরিষ্কার। আমাদের না, এখন আপাতত বস, বুঝতে পেরেছিস?
আমাদেরকে উপরে উঠে যেতে হবে, এই লাইট দিয়েছে, এই লাইট দিয়েছে। আমাদের সিট নেওয়া হয়েছিল দুটো, আর বাবুর রিজার্ভেশন করানো হয়েছিল, কারণ ওকে তো আর আলাদা রাখা যাবে না। আর আমাদের সিট একটা ছিল সাইড আপার বাতে আর একটা ছিল মিডিলে, তো এই মোটামুটি আমাদের সিট ছিল। তুই একা থাকতে পারবি ওখানে? একা থাকতে পারবি? তুই ওখানে একা থাক। হ্যাঁ হ্যাঁ, কি মজা। সাতটা চার আনন্দ না। হ্যাঁ দাদা বলো। আচ্ছা ও একেবারে রাইট টাইম 7:05-এই কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর যে সিট আমাদের ছিল সেটা অন্য একটা ফ্যামিলির সঙ্গে অল্টারনেট করে নেওয়া হয়েছে। ট্রেন তো ছেড়ে দিয়েছে, আর কী বা শেয়ার করার আছে। আর সত্যি কথা বলতে ওইভাবে আমি ভিডিও করতে পারি না এখনও পর্যন্ত। এই যেটুকু না পারার মতো পেরেছি সেইটুকুই শেয়ার করেছি। আর ও তো একেবারেই ক্যামেরা ধরতে চায় না, বলে বলে তারপর ক্যামেরা ধরাতে হয়, যার কারণে আমি বলিও না। তো যাই হোক, তারপরে রাতে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। হ্যাঁ, 9টা নাগাদ বাড়ি থেকে খাবার করে নিয়ে গিয়েছিলাম, রুটি আর একটু চিলি চিকেন, সেটাই খাওয়া হয়েছিল। টুকটাক খাবার তো ছিল। আর রাতের ব্যাপার, বাবু তো খুব আরামেই শুয়েছিল, আর আমার একটু কষ্ট হয়েছিল, একটা সিটে দুজন তো অনেকটাই কষ্ট হয়েছে। আর ওর বাবারও অসুবিধা হয়েছে, কেন ব্যাগপত্রগুলো ওর সিটে ছিল। তো এইভাবেই সারাটা রাত মোটামুটি কেটে গেল। বন্ধুরা, গুড নাইট। দেখা হচ্ছে সকালে ট্রেন থেকে নেমে, ঠিক আছে? ততক্ষণের জন্য সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা। সর্বসাপেক্ষে হয়তো 1 ঘন্টা মতো ঘুমিয়েছি, তাও চোখ যে এত ফুলে গেছে আমি তো ক্যামেরাতেই দেখতে পাচ্ছি। যাই হোক, এখন পাক্কা 4টের সময় কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছে পুরী স্টেশনে। দেখো বাজে 4:03। আমরা এখন কিন্তু হাঁটতে হাঁটতে স্টেশনটাকে পার করব, তারপরে ওখান থেকে কোনো গাড়ি ধরে আমরা হোটেলে পৌঁছানোর চেষ্টা করব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেড়শো যাবে দুটো। এখানে টোটো অটো সব কিছুই দাঁড়িয়ে আছে। একটু ওরা ভাড়া তো বেশি চাইবেই, কিন্তু নিজেদেরকে একটু দামাদামি করে তারপর গাড়িতে উঠতে হবে। আমাদের এখান থেকে স্বর্গদ্বার পর্যন্ত 150 টাকা ভাড়া নিয়েছিল। চারিদিক একেবারে অন্ধকার, এখন তো ভোরের আলোও ফোটেনি দেখা যাচ্ছে। আর আমরা যাচ্ছি কিন্তু সমুদ্রের পাড় দিয়ে, বেশ ভালো লাগছে, মনোরম দৃশ্য, অসাধারণ লাগছিল। আজকের ট্রেন জার্নিটাও খুব ভালো ছিল। তোমরা চাইলেই কিন্তু এইভাবেই পুরী আসতে পারো। আর আমরা তো আগে থেকে হোটেল আমাদের বুকিং করা আছে, সেই কারণে কোনো চাপ নেই। একটু সকাল হলেই আমরা কিন্তু হোটেলে চলে যাব। আর এখানে নেমে একটু ভাবলাম সি বিচে নামা যাক, তো এই যে নেমে গেছি। আজকে আমাদের ট্রেন জার্নির অভিজ্ঞতাটা সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
আর মাত্র দুদিনের ছুটি কাটাতে গেছি আমরা। তোমরাও চাইলে খুব সহজে এইভাবে পুরীতে চলে আসতে পারো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ারটা করতে ভুলো না। আর দেখা হবে পরের একটা ব্লগের সঙ্গে।